হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। তো কাতলা মাছের ঝোল তো অনেকেই অনেকভাবে খান, একবার এভাবেও ট্রাই করবেন বন্ধুরা। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটি করলাম। তো এই রেসিপিটি পুরোপুরি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, মাছগুলো রান্না করার জন্য দেখুন এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি, আর নিয়েছি থালাতেই হলুদ আর লবণ। এবার হলুদ আর লবণটাকে ভালো করে মাছে মেখে নেব। তো মাছের পিসগুলোতে ঘষে ঘষে বেশ সুন্দর করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, মাছগুলোতে তো হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখানে আলুগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা আলুকে আমি 2 পিস করে নিয়েছি, আর আলুর খোসাটা কিন্তু ছাড়াবো না। এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি মশলাতে নিয়েছি গোটা ধনে, গোটা জিরা, একখানা শুকনো লঙ্কা আর 2-3খানা তেজপাতা। তো এগুলোকে আমি এখন ভেজে নেব। তো মশলাটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে নামিয়ে নেব। দেখুন মশলার কালারটা ঠিক বুঝতেই পারছেন কীরকম হয়েছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, মানে যতটা লাগে। বেশি একটা ঝাল দিব না এই রেসিপিতে। আর সামান্য লবণ ছিটিয়ে দিলাম। এবার লঙ্কাটাকে ভেজে নিয়ে নামিয়ে নেব। লঙ্কাটাও নামিয়ে নিলাম। এবার মশলার পেস্টটা করে নেব। জল দিয়ে মশলার পেস্টটাকে করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার কড়াইয়ের চতুর্দিকে তেলটাকে ছড়িয়ে দিয়ে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিব ফোড়নে জিরা। জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাতে কালার আসলে এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার আলুগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, ভেজে নিয়ে ফিরে আসছি। তো ভেজে নিয়ে ফিরে এসে এবার আমি যেই মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিব। তো মশলাগুলো দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে চেড়ে আবার মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। অনেকটাই কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম লাল লাল হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব গরম জল। আর বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেল। এবার খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তো সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব বন্ধুরা। যেহেতু গরম জল দিয়েছি তাই এখন এই মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে একটু নেড়ে দিলাম। এবার থালা দিয়ে ঢেকে রাখবো। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একেবারেই কমিয়ে দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। মাছের ঝোল যতটা জাল পাবে ততটাই টেস্ট বাড়বে, যার ফলে আমি একটু বেশি টাইমে ঢেকে রাখবো। 20 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটাকে সরিয়ে দিয়ে আবারও দেখে নিচ্ছি মাছগুলোকে। এখন এই জায়গায় আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। তো এই চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো। আমি চিনিটা দিয়ে দিলাম, আর একই সঙ্গে ধনেপাতাটাও দিয়ে দিলাম। তো এখনকার ধনেপাতাটা কিন্তু এখন বেশি আগের মতো এরকম মোলায়েম হয় না, যার ফলে আমি ধনেপাতা দেওয়ার পর আবারও একটু ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর আমি আরও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এর থেকে বেশি ঝোল আমি রাখবো না। এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা।
তো এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।